এখন 12টা 5 বাজে। আজকে সবাই ডিম ভাজতেছে। ডিম ভাজার জন্য ছাদে যাব এই 42 ডিগ্রি তাপমাত্রাতে। আসলেই কি ডিম ভাজা যায় কি না সেটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে নিয়ে নিয়েছি এই যে একটা ফ্রাই প্যান নিয়েছি, ডিম নিয়েছি, একটা থালি, এই যে রান্নার রেগুলার তেল, এখানে আছে লবণ। এগুলো সব উঠে নাও ব্যাগের মধ্যে নাও, সবগুলো নাও। ডিম হাতে নাও, ভেঙে যাবে। তেল নাও, একটা ছাতা নাও, স্প্যাচুলা, হ্যাঁ ছাতাও ভিতরে ঢুকে দাও। ছাতা নিলাম। চলেন আমরা ছাদে যাই। চলে আসলাম ছাদে। ছাদ তো অনেক গরম, দেখে এত রোদ। দেখি আসলে কি ছাতার মধ্যে ঢুকি দাও। তুমি বের করো, ওগুলো বের করো। নহমনি হ্যাঁ, অন্ধকার আসতেছে, ছবিগুলা বের করে দাও। এরকম করে ঘুরতেছো কেন? রাখো, এই যে রোদ্রের মধ্যে রাখলাম। এটা কিছুক্ষণ গরম হোক, তারপর আসতেছি। আমরা ওই সাইডে একটু অপেক্ষা করব, এখানে কিছুক্ষণ রাখবো, তাওয়াটা গরম হোক। তারপর আসলে ডিমটা কি ভাজা যায় কি না এটা আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব। তো চলেন আমরা সাইডে অপেক্ষা করি। দেখেন ছাদের কোথাও ছায়া নাই, সিঁড়ির সাইডে বসে থাকবো, তারপর দেখবো যে তাওয়াটা গরম হোক কিছুক্ষণ। মেয়ে ছাতা নিয়ে ঘোরাফেরা করতেছে, অনেক গরম। এই ছাতা আসো, ছাতা আসো। তাওয়াটা ওখানে রেখেছি, 20 মিনিট হয়ে গেল। চলেন একটু দেখি। এত রোদ। এবারে তেলটা দিব। আমি ছাতা তুলে তুলতে। পেঁচলা কোথায়? একটু তেল দিয়ে দিই, দেখি আসলে হয় কি না। তেলটা একটু গরম হোক, তারপরে ডিমটা দিব। তেলটা একটু আবারও গরম করে নিই, 10 মিনিটের মতো গরম করে নেব। গরম হতে থাক। প্রচণ্ড গরম। এই গরমে এতটা পরিমাণ রৌদ্র, অস্থির রৌদ্র। আজান দিবে এখন, আজান শেষ হলে আমি ডিমটা দিব। আজান শেষ হয়ে গেছে, দেখি এখন ডিমটা ভেঙে দিয়ে দেখি আসলে হয় কি না। ধরো তো ক্যামেরাটা, ধর, ফ্ল্যাশ লাইটটা জ্বলাই দাও তো। ডিমটা ভাঙ্গে দেখি আসলে হয় কি না, কতটা সত্য এটাই আজকে ট্রাই করার জন্য আসলাম। কিছুই হয় না, এটা কিছুক্ষণ রেখে দিব, আসলে হয় কি না। কুসুমটাকে একটু ভেঙে দিব, দেখি তো কি অবস্থা দাঁড়ায় ডিম। আসলে ডিমটা ভাঙ্গা যায় কি না, এটা কিছুক্ষণ রেখে দিব রোদ্রে। ফিরে আসবো আবার 30 মিনিট পর, আসলে ডিমটা ভাজা হয় কি না এটা দেখতে থাকুন আপনারা, আর সঙ্গে থাকুন। দেখেন আমি দীর্ঘ 1 ঘন্টা পর আসতেছি। এখন 1টা 21 বাজে। আমি 1 ঘন্টা ধরে এই রোদ্রে রেখে দিয়েছি। এই যে দেখেন ডিমের অবস্থা, কোনো কিছুই হয় নাই, যেমন ডিম তেমনই আছে। আসলে কিভাবে ভাজে এটা আমার বোধগম্য নয়। ডিমটা কি সারা দিন ধরে রাখলে হয়তো হবে। এই যে 1 ঘন্টা পর ডিমের উপরে সাদা সাদা একটু ভাব আসছে, এটা হয়তো আরও 2 ঘন্টা রাখতে হবে, তারপর এটা হবে। আমি রেখে যাচ্ছি, আরও 2 ঘন্টা পর আমি ফিরে আসব। আসলে হয় কি না এটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। সারাটা দিন ধরে আমি 12তে আমি এই ডিমটা দিয়ে গেছি, এখন বাজে 1টা 21। এই যে ডিমের এই অবস্থা। তো ডিম ভেজে খেতে গেলে রোদ্রে নিজেকেও শুকাইতে হবে। তো থাক, আরও 2 ঘন্টা পর আমি আপনাদেরকে এটা দেখাবো।
আবারও চলে আসলাম ছাদে। ছাদের রোদটা অনেক কমে গেছে, এখন বাজে 3টার সময় আসলাম। দেখেন ডিমের অবস্থা, এই যে ডিম যেমন তেমনই আছে। দেখেন ছাদের কি অবস্থা, এই যে দেখেন রৌদ্রের এত রৌদ্র, তারপরে এই ডিম এরকম নষ্ট নাড়ো না। আসলে কিভাবে সবাই ডিম ভাজি করতেছে এটা আমার বোধগম্য নয়। মানুষকে সহজেই বোকা বানানো যায়। এই যে আমার ডিমের এই অবস্থা, আমি 12 থেকে চেষ্টা করতেছি, এখন 3:03 বাজে। এই যে ডিম আমি এই পর্যন্তই করতে পারছি, আর পারি নাই। আশা করি আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আসলে রোদ্রে কি ডিম ভাজা যায়। এই 42 ডিগ্রি তাপমাত্রায় রোদের যে অবস্থা দেখেন, ডিমটা আমি ভাজতে পারি নাই। এই অবস্থায় আমার আশায় গুঁড়ো বাড়ি পড়ছে। আর কথাই বলে যে আলুর গোলা খাইলেও পস্তায়, না খাইলেও পস্তায়। এই অবস্থায় হয়েছে আমার, ডিমটা আমি ভাজতে পারিনি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটাকে ফলো দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।